লসাগু এবং গসাগু অঙ্কে আমাদের মনে রাখতে হবে লসাগু এই জিনিসটা সবসময় একটু বড় হয় আর গসাগুটা একটু ছোট হয়। এই জিনিসটা মাথায় রাখলে আমাদের জন্য সহজ হয়ে যায়। যেমন দুইটি সংখ্যার লসাগু কত? 8 এবং 6। এই দুটি সংখ্যা লসাগু কত? দুটি সংখ্যা লসাগু হলো আপনার প্রথমে উৎপাদক বের করে 2 4 8 3 6। এখানে আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, তাই এই তিনটারে গুণ করতে হবে। 4 × 8 3 × 12 = 24। এটা হচ্ছে দুইটি সংখ্যার লসাগু। আর গসাগু কত? গসাগু হচ্ছে 8-এর উৎপাদক কত? 2 গুণ 2 এগুলো হচ্ছে 8-এর উৎপাদক, ঠিক আছে না? আর 6-এর উৎপাদক কত? 2 গুণ 3। তাহলে যেটা কমন সেটা হচ্ছে গসাগু, অর্থাৎ 2 কমন, তাই 2 হচ্ছে গসাগু। তো 24 হলো লসাগু, 2 হচ্ছে গসাগু। তাহলে গসাগুটা সবসময় ছোট হয়, লসাগুটা সবসময় বড় হয়, আমরা বুঝতে পারলাম। গসাগু আর লসাগুর অঙ্কের ক্ষেত্রে যে অল্প কয়েকটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যার গুণফল মানে দুটি সংখ্যারে গুণ করলে যা হবে ওই সংখ্যাটা বা আমরা ওই দুইটা সংখ্যার যদি লসাগু সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল যদি আমরা সংখ্যা দুটির লসাগু এবং সংখ্যা দুটির গসাগুকে গুণ দিই তাহলে পাওয়া যাবে। যেমন আমাদের এই অঙ্কটা যে কাজটা আমরা করলাম এটা সঠিক হইলো কিনা সেটা দেখার একটা উপায় হচ্ছে যে সংখ্যা দুটির গুণফল আসবে। যেমন 8 আর 6, 8 গুণ 6 মানে দুইটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু। লসাগু মানে 34 গুণ সংখ্যা দুটির গসাগু মানে 2। তাহলে এখন এটা যদি মিলে যায় তাহলে বুঝবো যে এই সূত্রটা ঠিক আছে। 6 আর 8 কত? 6 আর 8 48। আর সংখ্যা দুটির লসাগু কত? সংখ্যা দুটির লসাগু হচ্ছে 24। 24 দুগুণে কত? 48। 6 48। তাহলে এটা মিলে গেল, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু। এই সূত্রটা আমাদের মনে রাখলে আমাদের অনেক সহজ হবে। আর অনুপাত, অনুপাত এবং লসাগু গসাগুর একটা ইয়ে আছে যে দুটি সংখ্যা লসাগু, দুটি সংখ্যা লসাগু হচ্ছে ওই সংখ্যা দুটার অনুপাতের গুণফল। অনুপাতের গুণফল গুণ হচ্ছে ওই সংখ্যা দুটা গসাগু। বুঝতে পারছেন? দুটি সংখ্যার লসাগু মানে হচ্ছে ওই সংখ্যা দুটো অনুপাতের গুণফল, ওই সংখ্যা দুটি গসাগু। যেমন যদি প্রশ্ন করা হয় যে দুইটি সংখ্যার অনুপাত 7:8 এবং তাদের গসাগু হচ্ছে গসাগু হচ্ছে 9, তাহলে লসাগু কত? লসাগু কত? তাহলে সূত্র আছে দুটি সংখ্যা অনুপাত হচ্ছে 7:8। তাহলে আমাদের লাগবে অনুপাতের গুণফল 7 8 গুণ গসাগু কত? 9। তাহলে আমরা এই সংখ্যা দুটার লসাগু যেটা ছিল এটা আমরা পেয়ে যাবো। তাহলে 6 9 54 4, 6 9 54 4 ভালো থাকে 5, 5 9 45 আর 5 কত? 50। তাহলে 504 হলো এই সংখ্যা দুটা লসাগু।
এখন যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং সংখ্যা দুটির লসাগু দেওয়া থাকে, যেমন ধরেন 504 দেওয়া আছে, লসাগু আমরা জানি না, তখন আমরা কি করবো? ওই সেম ভাবে লসাগু জানি না, তো জানি না, এটা এক ধরবো, এভাবে সেম সেম বসাবো। 504 তো অনুপাতের উপর করে বেরি করছি, আর লসাগু তো আমরা জানি না, এটা হচ্ছে এক ধরে নিয়ে। তাহলে কি হবে? পরের লাইনে এই যে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, পরের লাইনে কি হবে? এক্স এর মান বের করতে হলে 504 ভাগ হচ্ছে 56 সমান সমান এক। তখন এটাতে এটাকে ভাগ করলে যে 9 ধরা, যে কোনো দুইটা দেওয়া থাকলে একটা বের করা যায়। ভগ্নাংশের লসাগু আমরা কিভাবে বের করব? ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু যদি আমরা বের করতে চাই, আমাদের সূত্রটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে গুগল। আমরা তো সবাই গুগল ইউজ করি, তো গুগলটাতে বাংলায় লিখলে কি হবে? গুগল, ঠিক আছে? তো গুগল মানে দেই, তাহলে কি গুগল, তো গুগল মানে কি? গ, এই যে প্রথম এটা হচ্ছে গ, তারপরে গ যাবে উপরে, গ সা গু, তারপর যাবে গ সা গু। তো ভগ্নাংশের গসাগু সমান উপরে যাবে গসাগু, নিচে যাবে লসাগু। তো গসাগু কিসের হবে? ল, ল কত? গসাগু। আর লসাগু কিসের হবে? হর, হর গুলো লসাগু হবে। আর ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু কি হবে? ল, এটা এটা দেখতে হবে এরকম, ল ল গ, গুগল ল লসাগু। ভগ্নাংশের লসাগু কি হবে? উপরে কি থাকে? উপরে থাকে ল, ল গুলো লসাগু, আর নিচের থেকে হর, তাহলে হর গুলো লসাগু। সূত্রটা এইভাবে মাথায় রাখলেই প্রধান শেষ। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে? এই ধরনের অঙ্ক আমরা প্রায় দেখতে পাই। তো প্রথমে বের করতে হবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 এবং 9 দ্বারা আসলে ভাগ করা যাবে। যে সংখ্যাটাকে 3, 5, 9 দ্বারা ভাগ করা যাবে, তার সাথে 2 যদি আমরা যোগ করে দেই, তাহলে তো ওই সংখ্যাকে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। কোন সংখ্যাকে এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটা বের করতে হলে এই তিনটা সংখ্যার কি লসাগু বের করতে হবে। লসাগু আমরা বের করি 3, 5, 9। এই তিনটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিলে তিনটারই সংখ্যা ভাগ যাবে না, 3 দিয়ে 3 3 5 কিন্তু ভাগ যাচ্ছে না, 3 থেকে 9 এখানে ভাবে ভাগ করতে না, এগুলো গুণ করতে 3 গুণ 5 গুণ 3 অর্থাৎ 45। 45 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করতে যাবে, 5 দিয়ে ভাগ করতে যাবে, 9 দিয়েও ভাগ করতে যাবে। তাহলে ভাগ করলে কি হবে? ভাগশেষ শূন্য। তো ভাগশেষ 2 অবশিষ্ট থাকাতে হলে কি করতে হবে? 45 এর সাথে 2 যোগ করতে হবে, অর্থাৎ উত্তরটি হবে 47। 47 কে আপনি 3 দ্বারা ভাগ করেন, এখন 47 কে 3 দ্বারা ভাগ করেন, 3, 15, 45, 2 একদম 2 দিয়ে ভাগ করবেন, শেষে 2 থাকবে। 5 দিয়ে ভাগ করেন, 5, 9, 45, 2 থাকবে। 9 দিয়ে ভাগ করলে 5, 9, 45, ওই শেষে 2 থাকবে। তো এই ধরনের যদি অঙ্ক আসে, তাহলে ওটার লসাগু বের করতে হবে, লসাগুর সাথে যেটা অবশিষ্ট রাখতে চাচ্ছেন সেটা যোগ করতে হবে।